নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি একটা ছোট্ট ভিডিও বার্তা নিয়ে। বিশেষ করে কম বয়সী যারা আমাদের ভাইয়েরা এটা খুব প্রবলেমে ভুগছেন আমি দেখছি রিসেন্টলি। অনেকে বলছেন যে অপারেশন হয়ে গেছে, মূত্রনালীর বাধার অপারেশন, যাকে আমরা অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি বা ভিজুয়াল ইন্টারনাল ইউরেথ্রোটমি বলা হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সাইকেল চাপছেন, ছোটোখাটো চোট লেগেছে, বাইকে যেন চোট লেগেছে, ইউরেথ্রাল স্ট্রিকচার হচ্ছে, বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স আছে, সেক্সের জন্য এসটিডির জন্য ইউরেথ্রাল স্ট্রিকচার হচ্ছে, তার জন্য অপারেশন হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু সেলফ ক্যাথেটার করছেন না। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আপনাদের সবাইকে বলে দিতে চাই, যারা যারা এই সার্জারি কিন্তু খুব কমন, কিন্তু এটা নয় যে আনকমন। এটা যারা যারা করছেন মনে রাখবেন, এই সার্জারিটা খুব তাড়াতাড়ি পেশেন্টের রিলিফ পাওয়া যায়। হয়তো 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে পেশেন্ট কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা লিড করেন। কিন্তু যদি সেলফ ক্যাথেটার না করেন, সেলফ ক্যাথেটার খুব সহজ জিনিস। সফট ক্যাথেটার খালি পেনিসের মধ্যে ঢোকানো হবে, বের করা হবে, দিনে একবার কি দুদিনে একবার কি সপ্তাহে একবার, আস্তে আস্তে আমরা ওটা ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই। যদি ওটা না করেন তাহলে কি হয়, ওই যে ইউরেথ্রাল স্ট্রিকচার প্রসেসটা আবার রেকার করে মানে আবার সেই রোগটা দেখা দেয়। যদি ওই এক্সারসাইজটা না করেন, ইউরেথ্রাকে ক্যালিব্রেট না করেন, ইউরেথ্রাকে না খুলে রাখেন ওই সিম্পল জিনিসটা দিয়ে, তাহলে কিন্তু হয়তো আবার অপারেশন করতে হয়। অনেকে বলে যে না ডাক্তার অপারেশনটা ফেল হলো, সেটা তো নয়। সেটাই সবাইকে বলে রাখা যায়, আমরা সবাইকে বলে রাখি যে অপারেশনের পরে যে সেলফ ক্যাথেটারটা করতে যেন আপনি ভালোভাবে রেগুলারলি করতে হবে, না হলেই কিন্তু অপারেশনটা সাকসেস রেট কমে যায়। মনে রাখবেন এটা খুব একটা ইম্পর্টেন্ট বার্তা, যারাই এই অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি ফর স্ট্রিকচার ইউরেথ্রাল ডিজিজ যারা অপারেশন করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দরকার। আজকের জন্য এইটুকু রইলো। যদি আর কেউ আপনার ভিডিও বার্তা আপনি চান যে এই নিয়ে আমি বানাতে করতে পারি, নিশ্চয়ই আমার কমেন্ট সেকশনে ওপেন করবেন। নমস্কার।